আসসালামু আলাইকুম। এই মুহূর্তের হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শীর্ষ খবর জানাচ্ছি রিদিতা রেজা। আজ থেকে বরগুনা 2 আসনে উপনির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। মনোনয়ন প্রত্যাশীদের 2 সেপ্টেম্বর পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে সোমবার আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে বরগুনা 2 আসনে উপনির্বাচনে দলের মনোনয়ন নিয়ে আলোচনা হয়। শেষ দিনে মনোনয়ন প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করে সিদ্ধান্ত জানাবে আওয়ামী লীগ। সংসদীয় বোর্ডের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 6 সদস্য উপস্থিত ছিলেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 37তম মৃত্যুবার্ষিকী আজ। 1383 সালে 12 ভাদ্র চিরবিদায় নেন মানবতা আর সাম্যের কবি। 1306 সালে 11 জ্যৈষ্ঠ কবির জন্ম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। তারই ইচ্ছে অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত করা হয় কবিকে। শমিক আহমেদের রিপোর্ট। এক হাতে বাঁশি অন্য হাতে রণতুর্য নিয়ে এসেছিলেন বিদ্রোহী নজরুল। শৈশবেই শুরু করেছিলেন জীবন সংগ্রাম। কখনো লেটুর গানের দলে, কখনো রুটির দোকানে, কখনো বা সেনা দলে কাজ করে চালিয়েছেন সংসার। নজরুল মানেই প্রেরণা। তার সাহিত্য সমাজের সর্বস্তরের মানুষকে প্রতিবাদী করেছে অন্যায়, অত্যাচার আর অবিচারের বিরুদ্ধে। নজরুলকে দমাতে নিক্ষেপ করা হয়েছে কারাগারে, নিষিদ্ধ করা হয়েছে তার লেখা। তবু এতটুকু থেমে থাকেননি বিদ্রোহী কবি। বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হলেও তিনি একাধারে কবি, সঙ্গীতজ্ঞ, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, চলচ্চিত্রকার, গায়ক ও অভিনেতা। তার বৈচিত্র্যময় সাহিত্যকর্ম বাংলা সাহিত্যকে মর্যাদার আসনে বসিয়েছে। অসাম্প্রদায়িক চেতনার পথিকৃৎ ছিলেন নজরুল। তার কবিতা ও গান যুগে যুগে মানুষকে শোষণ ও বঞ্চনা থেকে মুক্তির পথ দেখিয়েছে। জাতীয় কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। বাংলাদেশ বেতার, টেলিভিশন ও বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচারের উদ্যোগ নিয়েছে। বাংলাদেশের স্বাধীনতার পরপরই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিদ্রোহী কবিকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসেন। রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশে তার বসবাসের ব্যবস্থা করেন। প্রেমের কবি, দ্রোহের কবি নজরুলের জীবনের শেষ দিনগুলো কেটেছে স্বাধীন বাংলাদেশে। শৌমিক আহমেদ, সেন্ট্রাল ডেস্ক, চ্যানেল আই। প্রায় 20 লাখ দর্শনার্থীর অংশগ্রহণে লন্ডনে হয়ে গেল ইউরোপের সবচেয়ে বড় উৎসব নটিং হিল কার্নিভাল। 1966 সালে শুরু হওয়া জ্যামাইকানদের নটিং হিল কার্নিভাল এখন ইংল্যান্ড, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা সহ সারা বিশ্বের মানুষের সবচেয়ে বড় উৎসব। 2 দিনের উৎসবে যোগ দিয়ে ডিজেরা বিভিন্ন স্ট্রিটে তাদের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করেন। উৎসবের প্রধান আকর্ষণ ছিল ছন্দের তালে মোটর গাড়ির উপর বিভিন্ন দেশের শিল্পীদের গান বাজনা আর মনোরম পোশাকে নৃত্যশিল্পীদের নাচ ও শোভাযাত্রা। ইংলিশ প্রিমিয়ার লিগে গোল শূন্য ড্র করেছে 2 জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। ওল্ড ট্র্যাফোর্ডে নিজের মাঠে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি রেড ডেভিলরা। 28 মিনিটের উনিয়ে একটি প্রচেষ্টা ব্যর্থ। হকি অঙ্গনে একের পর এক জটিলতা এবং স্পোর্টস রাজনীতির ফল হাতে হাতে পাচ্ছে বাংলাদেশ হকি দল। এশিয়া কাপ হকিতে সাউথ কোরিয়ার কাছে 9-0 গোলে হারের পর এবার ওমানের কাছে বিধ্বস্ত হয়েছে 4-2 গোলে। খেলা শুরুর আগে বাংলাদেশ ফেভারিট